হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে নতুন একটি জিনিস শিখাবো কিভাবে আপনি ফ্রিতে আপনার মোবাইলের অ্যান্ড্রয়েড অ্যাপটি তৈরি করবেন। তো সেই জন্য আমাকে একটি ওয়েবসাইটের হেল্প নিতে হবে। তো চলুন আমরা শুরু করি। একটি ওয়েবসাইটের হেল্প নিতে হবে। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পর আমাদের যা লিখতে হবে সেটা হচ্ছে appsgetYser.com। এরপর ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনাকে ক্রিয়েট নাও বাটনে ক্লিক করতে হবে। সো এখন আমরা যে পেজে এসেছি, এখানে কয়েকটা ট্যাবের মধ্যে আমরা বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপসের ভার্সনগুলো আমরা দেখতে পাবো। এখানে দেখা যাচ্ছে পপুলার রাডার, ওয়েবসাইট, মেসেঞ্জার, ব্রাউজার, হোয়াটসার্চ, পিডিএফ, মাই রেডিও স্টেশন, বিভিন্ন ধরনের আছে। এখান থেকে চাইলে আপনি আরও নিচে গিয়ে মোর অপশন থেকে মোর অ্যাপ্লিকেশনগুলো দেখতে পারেন। থেকে আমরা অনেকগুলো আমরা আইটেম দেখতে পাচ্ছি। আইটেম থেকে আমরা ওয়েবসাইটটি সিলেক্ট করি। ওয়েবসাইটটা আমরা একটা অ্যান্ড্রয়েডের জন্য ওয়েবসাইট তৈরি করব। ক্লিক করে আমরা ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়েবসাইটের আইকনটিতে ক্লিক করলাম। সো ওয়েবসাইট বাটনে ক্লিক করার পর এখানে বলছে এন্টার ইউআরএল টু ক্রিয়েট মোবাইল ভার্সন অফ ইউর ওয়েবসাইট। তো মোবাইল ভার্সনে আমার ওয়েবসাইটটি দেখানোর জন্য আমি এখানে আমার ইউআরএলটি দিব। সো আমি এখানে আমার ইউআরএলটি দিয়ে দিচ্ছি http:// www.ekekhan.com। তারপর আমাকে যেটা করতে হবে, এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর আমাকে অ্যাপটির নাম দিতে হবে। এখানে আমি আমার কোম্পানির নাম দিয়ে দিচ্ছি। কোম্পানি লিমিটেড লিখে আমরা নেক্সট দিচ্ছি। নেক্সট দেওয়ার পর এখানে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি আমাদের অধিকাংশ কাজে শেষ হয়ে গেছে। অ্যাপ সেটিং হয়ে গেছে, অ্যাপ নেম হয়ে গেছে, ডিসক্রিপশন। এখানে আপনি কিছু একটা লিখে দিতে পারেন। আমি এখানে একটি আমাদের কোম্পানির ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। সো আপনারা আপনার অ্যাপ্লিকেশন ডেসক্রিপশন অথবা আপনার ওয়েবসাইটের এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন। সো আমি এখানে লিখে দিলাম একেখান কোম্পানি লিমিটেড ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট গ্রুপ অফ কোম্পানি ইন চিটাগং। ডিসক্রিপশনটি দেওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ সেটিং হয়ে গেছে। অ্যাপ্লিকেশন নেমে আমরা একটা নেম দিয়ে দিয়েছি এবং একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। অথবা আপনার যদি কাস্টম আইকন থাকে, কাস্টম আইকনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপলোড বাটনে ক্লিক করবেন। আপলোড বাটনে ক্লিক করার পর আপনাকে আপনার পিসি থেকে চুজ ফাইল অপশন আসবে। চুজ ফাইল অপশন আপনি ক্লিক করবেন। পরে আপনার এখানে আমাদের কোম্পানির লগোটি আমি ডেস্কটপে রেখেছি। আমি ডেস্কটপ সিলেক্ট করে সেখান থেকে আমাদের কোম্পানির লগোটি আমি এখানে দিয়ে দিচ্ছি। সো এখানে আপনি আপনার কোম্পানির লগো অথবা আপনি যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করছেন সেই ওয়েবসাইটের লগো আপনি দিয়ে দেওয়ার পর এখানে আপনি এখানে ক্রপ একটা অপশন আসছে। ক্রপ এখানে আপনি যেহেতু এখানে পুরোটা আসছে না, আমি যতটুকু আসে ততটুকু আমি দিয়ে দিচ্ছি। এইবার এটা দেখা যাচ্ছে সম্পূর্ণটা চলে এসেছে। তো আমি এখন সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর আমার লোগোটি নিয়েছে এবং আমি এরপর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমার আইকন হয়ে গেছে। আমার প্রত্যেকটি ধাপ আমার ফিল হয়ে গেছে। এখানে আমি চাইলে এখন রিফ্রেশ রিভিউ দিতে পারি। রিফ্রেশ রিভিউ না দিয়ে আমি সরাসরি ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই ওয়েবসাইটটি তাদের ব্যাকএন্ডে যে সফটওয়্যার আছে সেটা দিয়ে আমার জন্য একটা অ্যান্ড্রয়েড সফটওয়্যার তৈরি করি। সো এখন আমাদের সফটওয়্যারটি তৈরি করা হয়ে গেছে। আমাদের এখন যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে এই সফটওয়্যারের মালিক যে আমি, যা ভেরিফাই ইউর অ্যাপস ওনারশিপ, আমার ওনারশিপটাকে ভেরিফাই করার জন্য এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারবেন, পাসওয়ার্ড এবং ডিটাইপ পাসওয়ার্ড দেওয়ার পরে এবং আই এগ্রি দিয়ে এবং আই এম নট রিপোর্ট এটাকে সিলেক্ট করার পরে আমি সাইন আপে ক্লিক করবো। তো চলুন আমরা সেই প্রসেসটুকু শেষ করে ফেলি। সো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং আমি পাসওয়ার্ড
দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে আমি টার্মস অ্যান্ড সার্ভিস এটাতে আমি আই এগ্রি করে দিব। আই এগ্রি করে দেওয়ার এখানে আই এম নট রোবট বাটনটিতে ক্লিক করবো। সো আমার আই এম নট রোবট এই যে ক্যাপচাটি সম্পূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমার যেটা করতে হবে, যেটা এখন আমি সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আমার মেইল অ্যাড্রেসে একটি লিঙ্ক যাবে, সেটাকে আমার ভেরিফাই করতে হবে। সেই ভেরিফাই করার পরে আমার এখানে একটি সফটওয়্যারটি ডাউনলোড করার মতো একটি অপশন চলে আসবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ভেরিফাই লিঙ্ক ওয়াজ সেন্ড টু mrsoil509@gmail.com। তো আমরা এখন মেল চেক করব। মেল চেক করার পর সেখান থেকে ভেরিফিকেশন মেলটা আমরা অ্যাপ্রুভ করে নিব। সো এখানে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেসে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের একটি লিঙ্ক থাকবে। লিঙ্কটাতে ক্লিক করার পর এটা সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ভেরিফাই ইমেল অ্যাড্রেস চলে এসেছে। তো ভেরিফাই ইমেল অ্যাড্রেসটি আমি এখান থেকেও ভেরিফাই করতে পারি, অথবা আমি পুরো লিঙ্কটিকে কপি করে কোনো একটি ব্রাউজারে পেস্ট করলেও আমাদের কাজটি হয়ে যাবে। সো আমি এখানে রেডিমেড যে বাটন আছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, ওটাতে ক্লিক করব। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেলটি ভেরিফাইড হয়ে গেছে। ইমেল ভেরিফাইড। সো গো টু ইউর ড্যাশবোর্ড ক্লিক করব আমাদের সফটওয়্যারটি পাওয়ার জন্য। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসটি ডাউনলোডের জন্য তো রেডি হয়ে গেছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমরা ডাউনলোড করার আগে এখানে আমি ক্লিক হিয়ার টু সি প্রিভিউ বাটনে ক্লিক করব। আমাদের ওয়েবসাইটটা কী ধরনের আমাদের অ্যান্ড্রয়েড ফোনে দেখা যাবে সেটি দেখার জন্য। সো আমরা এখানে দেখে নিচ্ছি আমাদের সফটওয়্যারটি কেমন দেখায় ওয়েবে, সেই জন্য একটু ওয়েট করতে হবে আমাকে। সো আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের ওয়েবসাইটটি এখানে অ্যান্ড্রয়েড অ্যাপসের ভিতরে চলে এসেছে। তো আমরা এখান থেকে আমরা চাইলে আমাদের প্রিভিউ কেমন হবে এটা আমরা দেখে নিতে পারি। বাস্তবে আমরা অ্যাপটি যখন আমাদের মোবাইলে ইনস্টল করব, দেন আমরা এই ধরনের করে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের অ্যাপ থেকে অ্যাক্সেস করতে পারবো। ক্ষেত্রে আমরা কন্ট্যাক্ট বাটনে ক্লিক করলাম। কন্ট্যাক্ট বাটনে ক্লিক করার পর দেখা যাচ্ছে একটি নতুন ট্যাবে সেই কন্ট্যাক্ট আস বাটনটি চলে এসেছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটি আসলে সফটওয়্যারটি আসলে কাজ করছে, আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপসের ভিতরে কাজ করছে। সো আমরা এটাকে এখন দুটোভাবে ডাউনলোড করতে পারি। স্ক্যান কিউআর কোড দিয়ে ডাউনলোড করে নিতে পারি, অথবা আমরা সরাসরি ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাপসটিকে ডাউনলোড করতে পারি। সো এখানে আমরা আরও কিছু কাজ করতে পারি। এটা যদি গুগল প্লে স্টোরে দিতে হয়, সেখানে পাবলিশার দিতে হবে, সেক্ষেত্রে আমাদের কিছু এক্সট্রা ক্রেডিট লাগবে। সো আমরা যদি এটা অ্যামাজন অ্যাপ স্টোরেও দিতে চাই, সেক্ষেত্রে আমাদের কিছু ক্রেডিট লাগবে। এখানে পাবলিশার যদি দেই, সেক্ষেত্রে কিছু এক্সট্রা ক্রেডিট দিয়ে আমরা অ্যামাজন অ্যাপ স্টোরে আমরা দিতে পারি, অথবা মনিটাইজের জন্য আমরা এখানে দিতে পারি। তো আমরা এইসব কিছু এখন করবো না। আমরা যেটা করবো, আমরা এটাকে আমাদের পার্সোনাল মোবাইলে ইউজ করার জন্য জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করার পর এখানে একটা অপশন আসছে যে এটা অ্যামাজন অ্যাপ স্টোরে আমরা পাবলিশ করবো কিনা। সো আমরা এটা পাবলিশ করবো, টু জাস্ট টেস্ট পারপাস আমরা এটা ইনস্টল করবো। সো অর টেস্ট ইউর অ্যাপ বাটনে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ডাউনলোড অটোমেটিক্যালি একটা ডাউনলোড বাটন শো করবে। এটাতে আমরা ক্লিক করার সাথে সাথেই আমাদের অ্যাপসটি ডাউনলোড হওয়া শুরু করবে। সো আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড স্টার্টেড এই কথাটি আসছে। এটা আসার পরেই কিছুক্ষণের মধ্যে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের _com_limited এই অ্যাপসটি ডাউনলোড হওয়া শুরু হয়েছে। এটা ডাউনলোড হওয়ার পর অলমোস্ট 6 মিনিট সময় লাগবে এবং 4 MB একটি ফাইল। এটি ডাউনলোড হওয়ার পর এটা আমরা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে যদি ইনস্টল করি, আমরা ঠিক আমাদের ড্যাশবোর্ডে যেভাবে দেখেছি যে আমাদের ওয়েবসাইটে আমাদের সফটওয়্যারটি প্রিভিউ, আমরা এটি কেটে দিচ্ছি আমাদের আরেকবার প্রিভিউটি দেখার জন্য। জাস্ট এই ধরনের করে আমরা আমাদের মোবাইলে অ্যাপটিকে পরিচালনা করতে পারবো, বা আমরা এক্সিকিউট করতে পারবো। তো আমরা শিখলাম আজকে কিভাবে কোনো কোডিং ছাড়াই, কোনো ধরনের প্রোগ্রামিং নলেজ ছাড়াই কিভাবে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারি। তো আশা করি এটা আপনাদের কাজে লাগবে। ইন্টারেস্টিং মনে হয় এবং আপনাদের ইনফরমেটিভ মনে হয়, সে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট এবং লাইক দিতে ভুলবেন না। সো আগামী পর্বের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি।